সকালে চলে আসছি ছাদে যে আমার গাছগুলিকে একটু দেখবো প্লাস একটু হাঁটবো। বাচ্চাদের যেহেতু এক্সাম শেষ আমার স্কুলেও যাওয়া হচ্ছে না, তো হাঁটাও হয় না, সেজন্য চিন্তা করলাম না বাসায় বসে না থেকে ছাদে যেয়ে একটু হাঁটি। ছাদে এসে আমার চোখ তো জুড়িয়ে গেল, পুরা ছাদ ভর্তি ফুল। তো সেজন্য আমার বাগানটাও আপনাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছাদে যে ওই যে আগেও বললাম যে বাসায় আসতে অনেক দেরি হয়ে যায়, তো বাসায় এসে আমি ওটস খেলাম, সাথে খেয়ে নিলাম এক কাপ কফি। আর এই কফি বিটারটা যে এত ভালো হয়েছে, এই বিটারটা দিয়ে বিট করলে অনেক পারফেক্ট একটা কফি রেডি হয়ে যায়। যাই হোক, আজকে আর কিছু না করে ছাদ থেকে যেহেতু আসতে দেরি হয়ে গেছে, আমি চলে আসছি আমার কিচেনে। এক চুলায় আমি ছোট মাছ বসিয়ে দিলাম। ছোট মাছের জন্য আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে আমি মাছটা ছেড়ে দিলাম। আর পাশের চুলায় আমি ঝাটকা মাছ ভাজি করছি, এর সাথে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এরকম মচমচে ঝাটকা মাছের সাথে শুকনো মরিচ ভাজলে এটা গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। আর ইলিশ মাছ তো এখন কিনতেই পারি না, সো শেয়ারও করতে পারি না আপনাদের সাথে রান্নাটা। আর পাশের চুলোয় আমি একদম ছোট ছোট বেলে মাছ সেটা রান্না করলাম। এটা আমাদের দেশি বেলে মাছ, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। এই জন্য আপনাদের ভাইয়াকে বললাম যে নেক্সট টাইম যদি কোনো ছোট মাছ কিনে তাহলে এ বেলে মাছটাই কেনার জন্য, কেননা মলা ঢেলা এগুলির চেয়ে আমার কাছে আজকে বেলে মাছটাই অনেক বেশি মজার লেগেছিল। যদিও একটু ঝোল ঝোল রেখে দিতে হয়েছে, কেননা মাছে আসলে লবণ একটু বেশি হয়ে গিয়েছিল। মাছের পরিমাণ হিসেবে আমি বুঝতে পারি নাই, তারপরেও ঝোল রেখে দেওয়াতে মনে হয় যে আরো বেশি মজা লেগেছিল। ঝাটকা মাছ আর ছোট মাছ রান্না হলে 2 চুলায় আমি আবার লাউ বসালাম। আরেক চুলোয় গরুর মাথার সাইডের যে অংশটা ওইটা বসিয়ে দিলাম। আর এখন শীতকালের লাউ যেভাবেই রান্না করি মনে হয় যে মজাই হয়, কেননা তাজা তাজা ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ আর আমার কাছে মনে হয় যে রসুনের বাগারটা দিলে লাউটা অনেক মজার হয়। এখন মোটামুটি আমার ছোট মাছ, ঝাটকা মাছ, লাউ রান্না কমপ্লিট। আর পাশের চুলো এখন আমি ভুনা ভুনা করছি। সেই যে বললাম গরুর মাথার সাইডের যে অংশটা আমি কোরবানির সময় একটু রেখে দিয়েছিলাম, এখন সেটাকে প্রেসার কুকার থেকে নামিয়ে আমি ভুনা ভুনা করে নিলাম। আর একটু লবণ চেখে দেখলাম, মাশাল্লাহ এত মজার লেগেছিল। আর এই তুলতুলে পিসগুলি আমার কাছে অনেক লোভনীয় মনে হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ভাত ঘুম দিলাম, তারপর চলে আসছি আমার কিচেনে। ওই যে সেদিন সাব স্যান্ডউইচ বানিয়েছিলাম, মেয়োনিজের কিছু অংশ রয়ে গেছে, তো হোমমেড মেয়োনিজটা তো বাসায় বেশি দিন রাখা পসিবল না, সেজন্য চিন্তা করলাম আরো কিছু সাব স্যান্ডউইচ বানিয়ে নিই। বানাতে তো অনেক সহজ, তাহলে আমার মেয়োনিজটাও শেষ হয়ে যাবে, আমার ইজি একটা নাস্তাও হয়ে গেল। এখন এই তো সব নাস্তা আমি টেবিলে দিয়ে বাচ্চাদেরকে ডাকছি, কিন্তু এই ঠান্ডার দিনে আমি শরবতটা কেন নিয়েছি আমি নিজেও বুঝতে পারছি না। যে এটা হয়তোবা 2 দিন আগের ভিডিও শুট করা, সেদিন হয়তোবা ওয়েদারটা একটু গরম ছিল, নাকি ভিডিও সৌন্দর্যের জন্য নিয়েছি আমি নিজেও জানি না। আমরা মেয়েরা তো আছি যে আরেকজনকে দেখলে নিজে ইন্সপায়ার হই, যে আমার ওয়েদারের সাথে যাচ্ছে কিনা হয়তোবা সেটা চিন্তাও করি নাই, বাট দেখতে কিন্তু ভালো লাগছে, কি বলেন? আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।